মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল ও মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিৎ। শুরুতেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। মুন্সিগঞ্জের যে এখানকার ৬টি উপজেলা রয়েছে, সেখানকার যে ৬৮টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা, প্রত্যেকটি এলাকাতেই কিন্তু এরকম খোলাভাবে যে বোতলে করে অকটেন এবং পেট্রোল বিক্রি করছে, সেই ব্যাপারে কিন্তু এখানকার ফায়ার সার্ভিস বলছে যেটি খুবই ঝুঁকিপূর্ণ এবং এই কারণে কিন্তু নানা রকম অগ্নি নির্বাপনের ঝুঁকি রয়েছে এবং তারা বলছেন যে এই থেকে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটতে পারে এবং যে এই ব্যাপারে জেলা প্রশাসনের যে নেজারত ডেপুটি কালেক্টরেট তিনি বললেন যে এই ব্যাপারে যে এই যে খোলাভাবে পেট্রোল বিক্রি সেই সংখ্যাটি কত সেটি তারা জানাতে পারেননি। তবে বলছেন যে এই বিষয়টি কিন্তু বিধি নিষেধ রয়েছে, তো বিধি নিষেধ উপেক্ষা করে কিন্তু এইভাবে পেট্রোল এবং অকটেন বিক্রি করা হচ্ছে এবং এই সিপাহীপাড়া এলাকাতে কিন্তু অন্তত 4টি দোকানে এইভাবে পেট্রোল বিক্রি করা হচ্ছে এবং অকটেন বিক্রি করা হচ্ছে এবং এগুলো কিন্তু অনেক দোকানে আবার চোরাই পথেও এই পেট্রোল অকটেন চলে আসে এবং যেগুলো জাহাজ থেকে নামানো হয় বা বিভিন্ন রকম লরি থেকে নিয়ে আসা হয় এবং সেগুলো যে এরকম বোতলে ভর্তি করে সাজিয়ে রাখা হয় সেটা কিন্তু প্রকাশ্য দিবালোকেই চলছে এবং এই সিপাহীপাড়া কিন্তু একেবারে শহরের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর বাইরে কিন্তু গ্রামে গঞ্জে অথবা এই তেলের দোকান ছাড়াও একদম যে অন্যান্য দোকান রয়েছে, আমরা পথেই দেখেছি যে কাঠের দোকান, সেই কাঠের দোকানের সামনে কিন্তু পোস্টার সাজিয়ে রেখেছে এই রঙিন অকটেন এবং পেট্রোল। তো এই বিষয়গুলোর কারণে কিন্তু আশেপাশে যে বিভিন্ন রকম দুর্ঘটনা এর আগে ঘটেছে সেগুলো কিন্তু নজির রয়েছে, এরপরেও কিন্তু প্রশাসনের টনক নড়েনি, যার কারণে আপনারা দেখেছেন যে শ্রীনগরে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরকম নানা রকম ঝুঁকির ব্যাপারে কিন্তু যারা ভোক্তা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা বলছেন যে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য। তো এই ছিল মুন্সিগঞ্জের সবশেষ। আমরা চলে যাব মাদারীপুরের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী অভিজিৎ। মাদারীপুর জেলার 5টি উপজেলায় দেদারছে বিক্রি হচ্ছে খোলা বাজারে জ্বালানি তেল, পেট্রোল, ডিজেল, অকটেন সহ এই দাহ্য পদার্থ বিক্রি করছে যত্রতত্র। তো এই ব্যাপারে আমরা জানবো যে এই দাহ্য পদার্থ বিক্রিতে কোন কোন ধরনের ক্ষতি হতে পারে বা নাশকতার কাজে ব্যবহার হতে পারে কিনা সে ব্যাপারে আমরা মতামত জানবো। আমাদের সাথে রয়েছেন মাদারীপুরে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম, তার সাথে জানবো আসলে এই যে আমরা দেখি মাদারীপুরে বিভিন্ন এলাকায় খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি করা হয়, তো এটা আসলে কোন ধরনের ঝুঁকি হতে পারে বলে আগামীতে আপনি কি মনে করেন? আপনি ঠিকই বলেছেন যে মাদারীপুর জেলার সর্বত্র রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন দোকানপাটে এমনকি ভ্যারাইটি স্টোরেও কিন্তু এই ধরনের খুচরা জ্বালানি তেল বিক্রি করা হয়। তো এগুলো আসলে নিয়ম নাই। এগুলার অনুমোদন নিতে হয় সাধারণত জেলা প্রশাসনের কার্যালয় থেকে। সেখানে নেওয়ার পরে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা বাস্তবায়ন করতে হয়, কিন্তু এই ধরনের কোনো নিয়ম কানুন এখানে মানা হচ্ছে না, যার কারণে নাশকতা ঘটার সম্ভাবনা বেশি থাকে। তা আমি বলবো যে যদি কেউ অনুমোদন সহ জ্বালানি তেল বিক্রির অনুমতি নেওয়া থাকে, তাহলে অবশ্যই সে যেন যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা বাস্তবায়ন করে। আচ্ছা, আমরা তো দেখি যে বোতলের জাত করে বা বোতলে ভরে পেট্রোল, অকটেন এবং ডিজেল বিক্রি করা হয়। আসলে এই যে বোতলে করে রাখা হয় দোকানের সামনে, তাদের কোনো বৈধতা নেই, লাইসেন্স নেই, তো সেক্ষেত্রে নাশকতার কাজে এই সমস্ত জ্বালানি তেল ব্যবহার হতে পারে কিনা আপনি কি মনে করেন? আপনার আইডিয়া যথাযথ, এরা নাশকতার কাজে ব্যবহার হতে পারে। তবে আমি বলবো যে এটা তাদেরকে খুচরা বাজারে যারা তেল বিক্রয় নিষিদ্ধ করতে হবে, তাদেরকে নিরুৎসাহিত করতে হবে। যদিও কখনো করে সেটা আইন মেনে তাদেরকে করতে হবে। আচ্ছা, এই যে জ্বালানি তেল যারা বিক্রি করে তাদের এই বিক্রিটা বন্ধের ব্যাপারে আপনারা কোন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেন বা প্রশাসনের মাধ্যমে কি ব্যবস্থা নিতে পারেন? আমরা আসলে নিয়মিত আমাদের গণসংযোগ মহড়া কার্যক্রম চলমান আছে। গণসংযোগে যখন আমাদের টিম যায় 5টা উপজেলা থেকেই, তখন আমরা তাদেরকে সতর্ক করি যে আসলে এইভাবে বিক্রি করা নিষেধ। যদিও একান্ত অনুমোদন সাপেক্ষ করে থাকে, তারপরে যাতে অগ্নি নির্বাপন ব্যবস্থা বাস্তবায়ন করে সেই বিষয়ে আমরা তাদেরকে সচেতন করি। এই যে যারা খুচরা দোকানি রয়েছে, যারা বোতলে তেল বিক্রি করে, আসলে তারা এই তেলটা কোথা থেকে পায় বা কিভাবে সরবরাহ করে বলে আপনি মনে করেন? এটা আসলে আপনি যোগাযোগ করে নেবেন যে মাদারীপুর জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 16টি পেট্রোল পাম্প রয়েছে। পেট্রোল পাম্পের সাথে যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন যে কোন পেট্রোল পাম্প থেকে তারা এগুলা নিয়ে খুচরা বিক্রি করে।
যারা এই যে বোতলজাত বিক্রি করার সুযোগ করে দিচ্ছে পেট্রোল পাম্প বললেন, তারাও তো এক ধরনের অপরাধ করছে, তাদেরও তো আইনের আওতায় আনা যায় বলে আপনি কি মনে করেন? সঠিক। তারা তাদের উচিত না এখানে। তারা যখন পেট্রোল পাম্প স্থাপনের পরে অনুমোদন পেয়েছে, সেখানে কিছু বিধিনিষেধ আছে। তারা কোথায় বিক্রি করতে পারবে, কিভাবে বিক্রি করতে হবে, এটার প্রসিডিওর কি হবে, এগুলা তাদেরকে অবশ্যই নির্দেশনা দেওয়া আছে। যেহেতু তারা নির্দেশনা মানছে না, অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আচ্ছা, এই যে খোলা বাজারে জ্বালানি তেল যে বিক্রি হয়, আমরা দেখি বিশেষ করে মোটরসাইকেল চালকরা তারা এগুলো ব্যবহার বেশি করে। তো আগামীতেও তো দুর্ঘটনাও তো ঘটতে পারে। আবার অনেক যে ক্রেতা রয়েছে তারা অভিযোগ করছে যে একদিকে দাম বেশি নেয়, অন্যদিকে ভেজাল তেল দিচ্ছে। তো আসলে এটার ব্যাপারে আপনার মতামত? দাম কম বেশির বিষয়ে আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে যখন কোনো খুচরা বাজার থেকে কেউ কোনো ক্রেতা কিনতে আসে, তখন তাদেরকে অবশ্যই শুধু যখন গাড়ি নিয়ে আসবে, মোটরসাইকেল নিয়ে আসবে, ইনস্ট্যান্ট মোটরসাইকেলের মধ্যেই কিন্তু তেলটা ঢেলে দিতে হবে। কোনো বোতলের মাধ্যমে কাউকে দেওয়া যাবে না, কাউকে বিশ্বাস করা ঠিক হবে না। আমরা কথা বলছিলাম যে মাদারীপুরের ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে খুচরা বাজারে যে মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায়, 5টি উপজেলার বিভিন্ন এলাকায় মোড়ে মোড়ে দোকানে বিক্রি করা হচ্ছে জ্বালানি তেল। এটি বিক্রির কোনো সুযোগ নেই। এটি আসলে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, বিস্ফোরক দ্রব্য অধিদপ্তর থেকে অনুমতি নিতে হয়। এসব অনুমতি মিললেই আসলে এই জ্বালানি তেল বিক্রি করার সুযোগ পাবে বিক্রেতারা। আসলে এই সমস্ত অধিদপ্তরের এবং সরকারের বিভিন্ন দপ্তরের যে অনুমতি ছাড়াই বিক্রি করছে, তাদের আইনের আওতায় আনা গেলে এই সমস্ত কার্যক্রম বন্ধ করা যায় বলে মনে করছেন ফায়ার সার্ভিস। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের বিভিন্ন এলাকায় যে খুচরা বাজারে, খোলা বাজারে তেল বিক্রি হয় তার সব শেষ। মুন্সিগঞ্জ এবং মাদারীপুর জেলায় খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।